এই গণঅভ্যুত্থানের সময় তারেক রহমান কিভাবে বিজিবির ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে গিয়েছিল, কিভাবে বাঁশের লাঠি হাতে দেশের জনগণকে নেমে আসার আহ্বান জানিয়েছিল। এরপরে তাকে গ্রেপ্তার করা হয়, তাকে রিমান্ডে নির্যাতন করা হয়। আজকে তারেক রহমানের দলকে নিবন্ধন দেওয়া হয়নি। তারেক রহমান ভাই এখানে অনশন করছেন, তার সাথে সংহতি জানানোর জন্য আমার ব্যক্তিগত জায়গা থেকে তার প্রতি আমার যে শ্রদ্ধা, তার সংগ্রামের প্রতি আমার যে সহমর্মিত ভালোবাসা, সেই জায়গা থেকে আমি সংহতি জানানোর জন্য এসেছি। এখন প্রধান নির্বাচন কমিশনারের সাথে কথা বলবো। তিনি অসুস্থ হয়ে পড়ছেন, প্রায় 20 ঘন্টার অধিক সময় তিনি পাড়ি দিয়েছেন। এখানে সারা রাত তিনি শুয়েছিলেন, মশার কামড় খেয়েছেন। এইভাবে একজন রাজপথের সংগ্রামী নেতা তিনি রাস্তায় শুয়ে থাকবেন আর নির্বাচন কমিশনার বিন্দু তারা কোনো মন্তব্য করবেন না, সেটি হতে পারে না। তাদের মন্তব্য জানার জন্য, তারা কি ভাবছেন, কি করবেন সেটি জানার জন্য মাননীয় প্রধান নির্বাচন কমিশনারের সাথে কথা বলার জন্য এই মুহূর্তে আমি